আমি বলতে বাধ্য হচ্ছি, তোমার নাতনির জন্য আজকে বাণীর এই অবস্থা। ওর হাতে যদি চোট লেগে থাকে সেটা তোমার নাতনির জন্য। ও যখন হাতে চোট পেয়েছে ওর নিজের কথা না ভেবে তোমার নাতনিকে আগে হসপিটালে ভর্তি করেছে, তার ট্রিটমেন্টের ব্যবস্থা করেছে, তারপরেও তুমি এই কথা বলছো। আর এই যে এই ছোট্ট মেয়েটা প্রত্যেকটা মুহূর্তে প্রে করে চলেছে যাতে ওর মৌলি আন্টি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। আর তোমরা সবাই ভুলে গেছো না, এই বাণী এই রায় পরিবারের বৌমার প্রাণ বাঁচিয়েছিল। তোমরা সবাই ভুলে গেলে, জাস্ট ভুলে গেলে। আর আজ এই তার প্রতিদান। আজ বাণীর উপর রাগ দেখাতে গিয়ে এই ছোট্ট নিষ্পাপ শিশুকে তোমরা সকলে মিলে কষ্ট দিলে। আমি অবাক হয়ে যাচ্ছি। মিস্টার চ্যাটার্জি, আপনি একটু শান্ত হন দয়া করে। আজকে এই পুজো উপলক্ষে দুই বাড়ির মধ্যে সম্পর্কটা ঠিক হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এটাকে দয়া করে আর নষ্ট করবেন না, আমি অনুরোধ করছি। ভুল আমারই, আমি হয়তো দাদু ভাইয়ের কথা বুঝতে না পেরে এখানে চলে এসেছি। আমারই আসা উচিত হয়। না বাণী, অনিরুদ্ধ যা বলেছে একদম ঠিক কথা বলেছে। মেসমশাইয়ের কথা যদি বুঝতে ভুল হয়ে থাকে সেটা আমার ভুল। আর যেখানে আমার ছেলের বউ তানিয়া এরা অনাহুত অবাঞ্ছিত, সেই নিমন্ত্রণ রক্ষা করতে আসা আমার উচিত হয়নি। চল অনিরুদ্ধ। সাথী, আরে সাথী যেও না। সাথী, অনিরুদ্ধ, যেটা হলো সেটা ঠিক হলো না। কিন্তু আজকে পুজোর দিনে অতিথিরা বাড়িতে এলো, তারা অভুক্ত হয়ে অপমানিত হয়ে বাড়ি থেকে চলে গেল। দুটো পরিবারের জোড়া লাগার যতটুকু সম্ভাবনা ছিল সেটাও চিরতরে শেষ হয়ে গেল। বাবা, আপনি আমার মাফ করবেন, আমি কোনোদিন আপনার মুখের উপর কোনো কথা বলিনি, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি। আপনার এই নাতনিকে আপনি প্রশ্রয় দিয়ে আজকে যে ভুলটা করলেন তার মাসুল কিন্তু গুনতে হবে আমাদের। একদম ঠিক কথা বলেছো বাবা, এটা ঠিক হলো না, কিন্তু এটা তুমি ঠিক করলে না। ঈশানী, তুমি শান্ত হও, উত্তেজিত হও না। আমি উত্তেজিত হচ্ছি না পিনাকি, আমি শুধু যেটা ঠিক আমি সেই কথাটা বলছি। ঠিক কথাটা হলো ওরা আমাদের অপমান করে গেল মম। অনিরুদ্ধর এত বড় সাহস, ও দাদাইয়ের মুখের উপর কথা বল। দাদাই, তুমি অনিরুদ্ধকে ছেড়ে দেবে না, এর বদলা আমাদেরকেই। একদম চুপ। অনেক কথা বলে ফেলেছো, আর একটাও কথা বলবে না তুমি। স্নেহ দিয়ে দিয়ে তোমাকে এমন মাথায় তুলেছি আমরা যে তোমার লঘুগুরু জ্ঞান লোপ পেয়েছে। এখনো সময় আছে মৌলি, নিজেকে শুধরে নাও, না হলে তোমার এই স্বভাবের জন্য তুমি কিন্তু একদিন বিপদে পড়বে, বলে দিলাম আমি। বিপদে তো এবার অনিরুদ্ধ পড়বে মম। সিইওর চেয়ার তোর কাছ থেকে আগেই কেড়ে নিয়েছিলাম, এবার সেই চেয়ারের পাওয়ার দেখবে। যে মৌলি রায়কে একদিন ও রিজেক্ট করেছিল, সেই মৌলি রায়ের পায়ে এসেই ওকে পড়তে হবে। ও মোর দরদিয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।